পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদকের করা পৃথক ৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। ৩ মামলায় শেখ হাসিনা, তার পরিবার সহ আসামি করা হয় ৪৭ জনকে। ৯১ জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে ধানমন্ডিতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন করে রাজুকের প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। এমনকি রাজুকের আইনও অমান্য করে অত্যন্ত গোপনে প্লট বরাদ্দ নেওয়া হয়। এই ৩ মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। গ্রেফতার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গত রোববার বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ৩ মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলে প্রত্যাশা করছেন দুদক আইনজীবীরা। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেয়া হবে ১ ডিসেম্বর। দর্শক, এই মুহূর্তে যেমনটি বলছিলাম, পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদকের করা পৃথক ৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। আমরা আরও খবর জানাবো আপনাদের। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার সহকর্মী রাব্বি হোসেন যোগ দিয়েছেন। রাব্বি, এই মামলায় কারা সাক্ষ্য দিয়েছেন এবং যেই বিষয়টি জানাবেন, মূল অভিযোগ সেটি কি, এবং আমরা বলছিলাম সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে, এটির ব্যাপারে একটু জানাবেন। ছোয়া, রাজুকের পৃথক ৩টি প্লট দুর্নীতির মামলায় আজকে মূলত রায় ঘোষণা হবে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যে মামলা রয়েছে সে মামলায়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মূলত যে অভিযোগটি আনা হয়েছে যে তারা পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের ৩টি প্লট তারা নিয়েছেন অবৈধভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে, এবং রাজুকের আইনও তারা বিধিনিষেধ উপেক্ষা করে তারা এই প্লটগুলো নিয়েছেন বলে দুদকের যে অনুসন্ধান সেখানে উঠে আসে। অর্থাৎ ২০২২ সালে শেখ হাসিনা এবং তার যে ছেলে মেয়ে তারা ৩টি প্লট নিয়েছেন আলাদা আলাদাভাবে। শেখ হাসিনা ৯ নম্বর প্লটটি, সাইমা ওয়াজেদ পুতুল ১৭ নম্বর প্লটটি এবং সজীব ওয়াজেদ জয় ১৫ নম্বর প্লটটি তারা নিয়েছেন। সেখানে বলা হয়েছে রাজুকের যে বিধিমালা রয়েছে সেখানে কেউ যদি রাজুকের কোনো প্লট বা এই সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ, ঢাকা সহ কেউ যদি রাজুক বা অন্যান্য সরকারি আবাসনের প্লট পায়, তারা দ্বিতীয়বার সেখানে আবেদনই করতে পারবেন না। কিন্তু সেখানে শেখ হাসিনা ও তার পরিবার তাদের যেই হলফনামা রয়েছে, অর্থাৎ ধানমন্ডির সুদাসদনে তার স্বামীর নামে যেই প্লটটি রয়েছে সেই তথ্য তারা গোপন করেছেন। সেখানে হলফনামা উল্লেখ করেছেন যে শেখ হাসিনার নামে কোনো প্লটই নেই। কিন্তু রাজুক বা এই দুর্নীতি দমন কমিশনে তারা বলছেন যে তার স্বামীর নামে যেহেতু প্লট ছিল সেটি তারা উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন, যার কারণে তারা মিথ্যা হলফনামা দিয়ে এই প্লটগুলো নিয়েছেন। এই অভিযোগগুলো আনা হয়েছে। পাশাপাশি রাজু গণপূর্তের কর্মকর্তারাও নিজেদের লাভবান হওয়ার জন্য তাদেরকে এই প্লট দিয়েছেন, এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এবং আজকে 10টার পরে আদালত বসবেন এবং শুরুতেই এই ৩ মামলার পৃথক দুর্নীতি ৩ মামলায় রায় ঘোষণা হবে। জি রাব্বি, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি, ধন্যবাদ।